যে যাত্রী কিন্তু আমরা ফুটে আনিয়া যেতে হবে, আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে। তাইলে ওইখানে সব পাবো যা আজকে দুনিয়াতে দেখতেছি, আর দুনিয়া আমাদেরকে বুঝাইতেছে এইখানেই শেষ, আর কোথাও নাই। না না না, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। বলো কত আইটেম হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। অন্য উম্মতকে খাওয়াবে কি খাওয়াবে না আমি জানি না, কিন্তু এই উম্মতকে খাওয়াবে। কয় লক্ষ কোটি আইটেম হবে? বাবুর্চি পাক করবে? না না, কুদরত দিয়া। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে ধুবি নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। 70,000 আইটেম ডেলি খাবে। যুবক পাখি আইসা পরিচয় দিবে, খাবে আমার গোশত কিরকম। আসে না নামি দামি হোটেলে গেলে প্রথমে কাগজ দেয় আমাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়, কোন রেসিপি পাওয়া যায়, কোনটা কিরম, দেয় না? দেয় না? পাখি উড়তে উড়তে আইসা বলবে আমাকে খাবে, আমার গোশতে এরকম মজা। আমি কোথায় লালিত পালিত হয়েছি, মাছ আইসা বলবে আমাকে খাবে। কি যুবক মনে চায় না যে তুমি জমিন দিয়ে হাঁটো আর আল্লাহ উপর থেকে দেখা বলে লাউলা শাবাবা খুশা। দুনিয়ার মানুষ মর্যাদা দিলে তো কতটুকু দিবে? দুনিয়ায় সব জিনিসের সীমা আছে। পদোন্নতি হইলে আর কতটুকু হবে? মেজর জেনারেল। পদোন্নতি হইলে আর কতটুকু হবে? প্রেসিডেন্ট। পদোন্নতি হইলে আর কতটুকু হবে? এক জায়গায় যায় থাইমা যায়, রিটায়ার্ড হয়ে যায়। আল্লাহর কাছে পদোন্নতির কোনো সীমা রেখা নাই। ওই পদোন্নতি কত বড় পদোন্নতি, তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি ধ্বংস করে ফেলতাম সব। কিন্তু যুবক তোকে দেখলে আর পারি না। বলো কতটুকু আল্লাহর কাছে প্রিয়, কতটুকু? কিতাবের নাম বলে দিতেছি, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া। কিতাবে আছে, ওলামা পড়লে পড়া দেখতে পারেন। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, এই কিতাবের ভিতরে আছে। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর উনদুর ইলা হাযা শাব জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। তাকা এই যুবকের দিকে যে সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। বলো এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কি হইতে পারে? এর চেয়ে বড় দাম কি হইতে পারে? রব্বের কাছে, আল্লাহর কাছে দামি। দুনিয়ার কাছে মানুষ কতক্ষণ দামি, ওটা শোনায় দেই। কবির কথাই সত্য, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुरा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। তামাশার জন্য বানায় নাই। পদ্মা সেতু, পদ্মা যতদিন থাকবে, বাংলা যতদিন থাকবে, অতদিন ইতিহাসের পাতায় এই কথা থাকবে যে যেই দিন উদ্বোধন, পরের দিন যুবকের বড় আশা ছিল মনে যে আমি বাইক নিয়ে পদ্মাকে ক্রস করব আর পুরাটা ভিডিও করব, আর আমি আমার পেজে ছেড়া দিব বা আমি ফেসবুকে ছেড়া দিব, সারা দুনিয়া আমাকে লাইক দিবে, সারা দুনিয়া ভিউজ দিবে। কিন্তু তার জানা ছিল না যে মধ্যখানে মালাকুল মউত তার অপেক্ষা করতেছে।
যার কারণে দীর্ঘদিন পদ্মা সেতুতে মোটর সাইকেল বন্ধ ছিল, ঠিক না? হ্যাঁ, সব নৈরাশ হয়ে গেছিল, না মনে হয় আর কোনোদিন বাইক দিয়া পদ্মা সেতু ক্রস করা হবে না, আবার খুলে দিছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ইতিহাস তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সত্য। কিন্তু চলে যেত, প্রস্তুত কতটুকু? প্রস্তুতির জন্য আল্লাহ, আমি তো বলতেছি এই উম্মতকে আল্লাহ বেশি দেন নাই, বেশি পরিশ্রম করাইতে চান না এই উম্মতকে, বেশি এই উম্মতকে আল্লাহ দুযোগেই দিতে চান না, সামান্য ফরমালিটি দুযোগে দিতে চান না। নাহলে কোরআন কেন চিৎকার দিত? কোরআন কোনো উম্মতের জন্য না, আমাদের জন্য না, অন্য উম্মতের জন্য কোরআন। কার জন্য কোরআন? আমাদের জন্য কোরআন। সময় লম্বা হয়ে যাবে, কোরআন আমাদের জন্য। নাইলে এই ফরমালিটি আল্লাহ কোনোদিন করতেন না, কোন উম্মতের জন্য করেন না। আমাদের জন্য কেন করবেন যদি কোরআন সবার জন্য হয়? কোরআন এই উম্মতের জন্য। অথচ আফসোস, কোরআন 90-70 ভাগ উম্মত কোরআন পড়তে জানে না। 70% মানুষ জানে না কোরআন। কি যুবকরা রাগ হয়ে গেল? হ্যাঁ, কিন্তু আল্লাহ তোমাকে আমাকেও নৈরাশ করেন না। আল্লাহ বলে কোরআন পড়তে পারিস না, তাতে কি আসে যায়? তুই কোরআন খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবি আমার বন্ধুর উম্মত হইয়া, আমি এটা কোনোদিন চাই না। তাইলে আল্লাহ কি করব? তো আল্লাহ বলে, শুন, একবার সূরা ইখলাস পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা, খতমের সোয়াব তোর আমল নামায় লেখা দিব, লেখা দিব। হুজুর যদি বলে যে আপনি কোত্থেকে বলেন, তাহলে আমি সাহাবীর কল দেই। সূরা ইখলাস যেদিন নাযিল হয়, তো এক গ্রাম্য সাহাবী মিছিল নামায় ফেলছেন, একা একই মিছিল, মদিনার গলি দিয়ে দৌড়াইতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, নেয়ামার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞেস করতেছে, একা একা মিছিল, আবার রবের জয়, এটা আবার কি? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। অল্প নিয়ে এতগুলা দিছে, নিচে এতটুক দিছে, এতটুক। একবার পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে। আজকে তো আমরা কোরআনও চিনি না। তো আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, নাহলে কোরআন কেন বলবে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম? শাস্তি দিতে চান না। এটার প্রমাণ এটাও হয় যে জীবনে কত কিছুই না আছে, আল্লাহর কত হুকুমই না আছে জীবনে, কিন্তু একটার ভিতরে সব কেন ঢুকায় দিলেন? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ দিলেন 50 ওয়াক্ত, কমায়া দিলেন 5 আইনা, 5 আইনা দিলেন, ঠিক না? উলামা বলুক কোন উম্মতকে আল্লাহ কোন হুকুম দিছে আর ওটাকে কনসিডার করছে? ইম্পসিবল, কোনো কনসিডার করেন। কিন্তু 50 ওয়াক্ত দিয়ে আল্লাহই ভাবছেন, প্রিয় পাত্র 50 ওয়াক্ত নামাজ পড়বো, প্রত্যেক আধা ঘন্টা এক নামাজ। তা আল্লাহ সিস্টেম বানাইছেন, নিজেই 9 বারে কমায়া কত আনছেন? কত? 5। আমাদের নবীজি ভাবছেন মনে হয় সোয়াবও কমায়া দিব, কেন? পরিশ্রম কম, সোয়াব কম, এটাই তো রুলস, ঠিক না? নিয়ম কি? পরিশ্রম কম, পারিশ্রমিকও কম। ভাবছিলেন, কিন্তু বলছেন না 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 বন্ধু, পরিশ্রম কমায় দিছি, সব কমাবো না, 50 দিব। খুশি? হ্যাঁ, খুশি না? আমি ভুল বলছি, এটাও কম। তারপরে বলছে বন্ধুর কানে কানে, যান যান যান, 50 এটাও কম হয়ে গেছে, তো বাড়াবেন কতটুকু দিবেন? জামাতে পড়তে বললেন 10 তো আগের থেকেই পাও না, ঠিক না? 10 কি আগের থেকে পাও না? না, আরো 27 গুণ বাড়ায় দিব। তাহলে কয় গুণ হইল? 10 তো আগের থেকে পাও না, 10কে 27 দিয়ে গুণ দেন, কত হইল? কত? হ্যাঁ, অনেকেই দেখা যায় ম্যাথমেটিক্সে কাঁচা আপনারা, ঠিক না? কত হইল?
270 গুণ। আবার মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটু আঙ্গুল দিছে, কয় 2 ওয়াক্ত পড়াইতে পারি না, যান 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 5 ওয়াক্ত লয়া যান, দেখমু কেমনে পড়ে, দেখি কেমনে পড়ে, 2 ওয়াক্তই তো পড়াইতে পারি নাই। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু নিয়ে যান, কাউকে ডাইকা আইনা পড়াই নাই, আমি দায়িত্ব নিলাম, নিজে ডাইকা আইনা আইনা পড়াই নিব। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়। ও উম্মতে মুহাম্মাদি, চিনি না বিদায়, জানি না বিদায়, শিখি না বিদায় আল্লাহ নামাজের জন্য ডাকে না। জানি না কালীগঞ্জের ওলামারা একমত হবে কি হবে না। আমার মন বলে, আমার তাখাইয়ুল বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না। যখন সুবে সাদেক হয় তো আল্লাহ বলতে থাকে, এত বড় একটা লম্বা রাত্র চলে গেল, তোর সাথে কথা হইল না, একটু তাড়াতাড়ি আয় না, দুইজনে মিলে একটু কথা বলি। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আবার যখন দুপুর হয় তো আল্লাহ বলে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। যখন দুপুর গড়ায় বিকাল হয় তো আল্লাহ যেন আবার বলে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। বিকাল শেষ হয়ে যখন সন্ধ্যা হয় তো আল্লাহ বলে, বিকালে কথা হইলো, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন রাত হইয়া এশা হয় তো আল্লাহ বলে, এখন তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, আর না হইলে আর কোনোদিন উঠা হবে না, চল না ঘুমানোর আগে দুইজনে একটু কথা বলে ঘুমাই, যাতে উঠা গেলেও ঘুমের ভিতরে হয়, ঘুম হয়, কথা হয়, কথা হিসাবে গণ্য হয় যে আমার সাথে কথা বলে ঘুমাইছে। আমার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। আমার মনে হয় কথা বলার জন্য ডাকেন, আমাদের জন্য। আমাদের নামাজ তো আমরাই জানি, এখানে একজনও হাত উঠায় বলতে পারবে না। কিন্তু এই যুবককেও যদি জিজ্ঞেস করি যে জীবনে কতবার এই পর্যন্ত চেক আপ করছে, তো 2-4-10 বার বলবে, ঠিক না? চেক আপ বুঝো তো? চক্ষু চেক করা, নাক কান গলা টেস্ট করা, শরীরটা টেস্ট করা, 2-4-10 বার সবাই বলবে। কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে আজ পর্যন্ত কোনো আলেম ওলামার কাছে যায়া বলছে 2 মিনিট আমার 2 রাকাত নামাজ দেখেন ঠিক কিনা, টেস্ট করে আপনি একটু লেখা দেন যে আমার নামাজ ঠিক আছে কিনা। এখানে একজনও পাওয়া যাবে না যে কোনো আলেমকে যায়া নামাজ চেক করছে যে আমার নামাজটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের নামাজ কি এটা তো আমরা জানি, ঠিক না? সূরা কেরাত তো বাদই দিলাম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ উম্মতকে ভালোবাসে। এই জন্য ফজর হইতে হইতেই বলে, আয় না একটু কথা হোক না, রাত্র তো অনেক গেল না। আবার দুপুরে ডাকে, আবার বিকালে ডাকে, আবার সন্ধ্যায় ডাকে, আর ঘুমানোর আগে ডাকে। এই জন্য ওলামা আমার কথা একমত হবে, এশার নামাজের পরে দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা আমাদের শরীয়তে নিষেধ আছে। সামরাতুল লাইল বলে, এশা পড়ছো ঘুমায়া যাও, যদি ঘুমের ভিতরে চলে গেলা তো আল্লাহ বলবো, আরে নিয়ে আসছিস, একটু আগে না আমার সাথে কথা কয়ে ঘুমাইলো, নিয়ে আসছিস, তাহলে জায়গা মতো রাখ। তাহলে কি কোথায় রাখ? এই জন্য আল্লাহ একটা দিছে, নামাজ। সালুহা সালুহা সাইরুল আমাল। আসেন আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যাব, পরিসমাপ্তি ঘটবে, কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানায় যেতে হবে, ফুটায় যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না। যদি দিত তাহলে কারো কবর আমাকে কাদা কার না কাদা, রব্বে কাবার কসম বলতেছে। আমি যখনই যাই, আর কখনো যাওয়া হয়, আবু তালেবের তো কবর দেখলে আমার চোখে পানি আসে। আমি যখন তওয়াফ করতে থাকি আর যখন ওই জায়গাটা অতিক্রম করি যেখানে আবু তালেবের ঘর ছিল, আমি চিনি, ওইখানে গেলে আমি একটু থাইমা যাই। যদিও প্রথম 3 তওয়াফে রমল করতে হয়, রমল বাহাদুরির সাথে, কিন্তু জানি না ওই জায়গায় আসলে আমার পা থাইমা যায়, কেননা আমি চিনি ওই জায়গা যেখানে আবু তালেব জন্ম নিছে, আবু তালেবের ঘর যেখানে ছিল, সে যেখানে মারা গেছে, আমি এই জায়গাটা চিনি, এখনো তার কবরটা আমি চিনি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শুয়ে আছে, যেই কবরস্থানকে উলামা একরাম জান্নাতুল মুআল্লা বলে।
আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা জানেন, যেই নবীর হাতের ছোঁয়া পাওয়ার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান উনার মৌত পর্যন্ত পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া পরিষ্কার করছেন। উনার জীবনে একটা সুতা আগুন পোড়ায় দেখাইতে পারেন, কেন আল্লাহ রসুল ওই দস্তরখানে খায় হাত মুছছিলেন। আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার কারণে দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতো জ্বালাইতে পারত না।